what's up, guys? It's your boy, the Mystic Potato. So once again, আমি এসে পড়েছি তোমাদের মাঝখানে। লাস্ট ভিডিওতে হঠাৎ করে কমেন্ট সেকশনে দেখতে পেয়েছিলাম একজন ভাই আমাকে বলেছিল যে বেশি কিল তো সবাই করতে পারে, আপনি পারলে একটা কিল করে বুইয়া করে দেখান। অ্যাকচুয়ালি আমি তখন বলেও ফেলেছি যে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছি। তো সেই হিসাবে এখন আমার একটাই কাজ, সেইটা হলো যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার। এখন আমি চেষ্টা করব সারভাইভ করার। এখন কথা হলো আমার গেম প্লে ওই টাইপের না যে লাইক ক্যাম্পিং করে করে থাকবো, মানে আমার দ্বারা আসলে হয় না। বের হয়ে যাই, রাশ করি। হ্যাঁ, এটাও ঠিক। আমি যে বের হয়ে যাই, রাশ করি মানে যে আমি সবসময় জিতে যাই, এনিমি মেরে পাগলা বানায় দিই, এমনও কিছু না। আমি বের হয়ে অনেক সময় দেখা যায় মরেও যাই। তো সেই জন্য এখন এটা আমার জন্য কিছুটা চ্যালেঞ্জিং যে আমি কোনো রকম কিল করতে পারবো না একটার বেশি, এবং বুইয়া করতে হবে। সো লাস্ট জোন পর্যন্ত কোনো রকম কিল ছাড়া যাওয়া আমার জন্য অনেকটা কঠিন। তবে আমার চেষ্টা থাকবে এটাই যে যদিও একটা কিল করে ফেলি, লাস্ট জোনে আমি জোন পুশিং দিব। তো আমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করতেই হবে। তো এখানে সুন্দর সুন্দর লুট পাচ্ছি, আশেপাশে এনিমির সংখ্যাটা কম, স্কাইলারটা পেয়ে গেলাম। ওই যে একজন নামলো ছোট্ট বন্ধু সুন্দর করে, সে নামার সাথে সাথে বাড়ির মধ্যে ঢুকে গেছে। আপাতত সেখানে থাকে এই একটা MP5 ফ্রি, আর কি লাগে ভাই। লেজিট একটা MP5 3 লেভেলের হলে এরপর আর কিছু লাগে না একটা প্লেয়ারের। তখন জাস্ট এটা দিয়ে মানে এনিমিকে যাতা দিলেই কাহিনী শেষ। এখানে কিসের হেডশট, কিসের বডি শট, খেলা ওখানেই শেষ। যাক গে MP5 3টা হাতে থাকুক। ফুটস্টেপ কিছুটা পাইলাম, রেডি থাকি। তবে একটার বেশিটা কিল করতে পারবো না, বিপদ হলো এই। এখন কথা হলো একটা কিল করে খেলা শেষ করতে হবে, এই হলো কথা। যাকে দেখা যাক কি হয়। ফুটস্টেপ পাচ্ছি উপরের দিকে, হয়তো আসছে। আমি আগেই রাশে যাব না, আমি ওকে একটু ডজ দিব। উপরেই আছে আমার, দেখা যাচ্ছে। আমি একটু ওকে বুঝাই যে আমি বাইরে যাচ্ছি, ভিতরে আসতেছি, দৌড়াদৌড়ি করতেছি। পলাই পলাই পলাই, আজকে নয় এনিমির কাছ থেকে পলাই, কারণ একটা কিলে বুইয়া করতে হবে। তাই শেষ পর্যন্ত থাকা যায়, উপরের দিকে যাই। যদি সামনে এসে পড়ে মেরে ফেলবো, কোনো কথা না। কিন্তু বাপরে বাপ, এই শট ভাই, এখান থেকে বাঁচতে হবে আমাকে ভাই। আমাকে মারতে চাই না ভাই। আরে বাপরে, শটগান না। এখানে আমাকে একটু ক্যাম্প করতে হবে, হোল্ড করে। এই এদিকে দেখি A24 ইউজ করে ফেলছে ভাই। উপরে কেউ এসো না ভাই, ভুল করে হলো আমার তোমাকে মেরেই ফেলতে হবে, তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। প্লিজ ভাই, আর যাই করো উপরে আইসো না। খালি এতটুকুই বললাম ভাই, প্লিজ উপরে আইসো না ভাই। আমি নিচে এখন রাশ দিব না, নিচে 2-3 জন আছে হয়তোবা। প্লিজ ভাই উপরে আইসো না। এখন একটা কিল করে ফেলছে, এখন বুইয়া কীভাবে করবে হলো কথা। সুপার মেডিকিট কালেক্ট করতে হবে, লাস্ট জোনে যাব, সুপার মেডিকিট দিয়েই খেলবো, তাছাড়া আমার কাছে উপায় নেই। কারণ চ্যালেঞ্জ যেহেতু নিছি, চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা যে করেই হোক আমাকে করতে হবে। যাই হোক, এখানে একটা সুপার মেডিকিট আছে। হ্যাঁ, পাই গেলাম। 2টা ছিল, সুন্দর। লাস্ট জোনে হয়তো আমার কাজে লাগবে। এখানে ক্যাম্পিং করে বসে থাকবো না যাবো। হ্যাঁ, গ্লোয়ালটা ফেটে গেছে। ফুটস্টেপ এখন আর পাচ্ছি না। এনিমি মারবো কিনা তাও তো বুঝতেছি না। ওই যে একটাকে মনে হয়, এই মাথা। আরে একটা গুলি তো গায়ে লাগবে, ড্যামেজও লাগলো না। কি একটা অবস্থা, এমন অবস্থায় কি যে করবো। দেখবে এখন কোনো মতো মারতে পারলে হইতো, তবে কিল তার করতে পারবো না। ড্যামেজ হালকা দিয়ে একটু ভয় দেখাই, কারণ কিল তো করা যাবে না ভাই। কিল আরেকটাও করা যাবে না, আরেকটা কিল করলেও আমার চ্যালেঞ্জ এখানে আর হবে না। আর চ্যালেঞ্জ না হলে আর কি, চ্যালেঞ্জ হেরে যেতে হবে এই আর কি। যেহেতু চ্যালেঞ্জটা নিয়েই ফেলছি, ভালো করে খেলতে হবে। চেষ্টা করি যে রাশ গেম প্লে দেওয়ার পরেও সামহাও ম্যানেজ করতে পারে কিনা কোন রকম কিল করা ছাড়াই সার্ভাইভ করতে। কারণ অনেকেই অলরেডি মারা গেছে, যেহেতু সেহেতু আমাদের একটা সুযোগ আছে। এখনও 25 জনের মতো অ্যালাইভ আছে। জোন আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে। আমি আস্তে ধীরে রিপেয়ার কিট টিট এগুলো নিতে থাকি, কারণ আমার এখন সুপার মেডিকিটের খুবই প্রয়োজন যদি লাস্ট জোনে আমাকে সার্ভাইভ করতেই হয় কিল করা ছাড়া। নিজে আরও কয়েকজন মারা গেল, আর মাত্র 22 জনই আছে। মেবি পারবো, চেষ্টা করতে থাকি, আশেপাশে ঘুরতে থাকি। আমাকে কেউ না মারলেই হয়, কারণ মারলে আমাকে বাধ্য হয়ে তাকে মারতেই হবে, এই আর কি।
এনিমি দেখলেও খুব সম্ভবত গুলি না চালানোই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। এই একটা কিল করি, আমাকে এখানে থেমে থাকতে হবে। এখানে একটা আর্সেনাল আনলক হচ্ছে, আর্সেনালটা নেওয়া যায় মেবি, যদি আশেপাশে কোনো এনিমি না এসে পড়ে নেওয়াই যায়, খুব একটা খারাপ হয় না। আর্সেনালটা আনলক হচ্ছে, আশেপাশে কাউকে দেখতে পারতেছি না তেমন। ভিতরে মেবি একটা M10 দেখতে পাইলাম নাকি, হ্যাঁ M41 আছে একটা 3 লেভেলের। আর কি আছে, বেশি দূরে চলে গেছি। একটা M10 আছে, M10 নিতেও পারি নাও নিতে পারি, ঠিক নাই। খালি বেশি দূরে চলে যায় আর্সেনাল থেকে। আর্সেনালটা তাড়াতাড়ি খুলে গেলে দেন কাজ হয়ে যাবে। একটা 4 লেভেলের ভেস্ট আর কিছু মেডিকিট, তাই আর্সেনালটা এখন আমার জন্য অনেক উপকারী। পাশে একটা স্ক্যানার ঘুরতিছে, হয়তো বা ওখানে 2-1 জন এনিমি আছে, তাই আমাকে একটু সাবধানে খেলতে হবে, তাছাড়া আমার কাছে আপাতত উপায় নাই। আর আর্সেনাল এই যে এখনই খুলে যাবে, খুলে গেলেই তারপর কিছু ভালো লুট পেয়ে যাব। এই তো আর্সেনাল হয়ে গেছে প্রায়, ততক্ষণে আমার কাছে কেউ না আসলে হয়। এই তো খুলে গেল সুন্দর মতো। আগে M41 3 লেভেলে নিয়ে নেই, এখন M10টা কি নিব নাকি নিব না। 4 লেভেলে বেসটা কালেক্ট করে ফেলি, ওই যে 4 লেভেলে বেস সামনে। M10 কিল তো আর হবে না, M10 নিয়েই কি বা না নিয়ে কি আর কিল করা যাবে না আমার। আর কিল করলে তো চ্যালেঞ্জের 12টা বেজে গেল, তাই আমার কিল করা যাবে না। MP5ই থাক, জাস্ট পোকিং ড্যামেজ দিলে যদিও পলায় যায় কোনো এনিমি। দেখি আজকে একটু গাড়ি চালাইতে মন চাচ্ছে, যদি গাড়িটার সামনে যাই। ওরে বাবা বাবা রে ভাই 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 প্লিজ ভাই প্লিজ ভাই, আমি তোমার সাথে মারামারি করতে চাই না ভাই, আমাকে পলাইতে দাও, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি ভাই। একটু ডাউন হয়ে যায়, নয়তো মাথায় লাগলে পাট্টাসে হেডশট খেয়ে যাব। বন্ধুরা গাড়ি নিয়ে চলে যাই সুন্দর মতো, কিল করা। ওরে বাপ রে বাপ, মনস্টার ট্রাক নিয়ে নিছেও, ভালো হয়েছে, আমি এখান থেকে পলাইতে পারবো সুন্দর মতো, কারণ আমার টার্গেট আর কোনো কিল করা যাবে না। তবে ঘুরতে থাকি আশেপাশে, মেডিকেট একটা করে ফেলবো কিছুক্ষণের মধ্যে, হয়তো যখন তখন একটা M82B এর শট খাইলে কিংবা AWM এর শট খাইলে আমি শেষ। মেডিকেটও করা হয়ে গেল সুন্দর। এখন ব্যাপারটা হইল, এই জোনের মধ্যে এখনো 16 জনের মতো অ্যালাইভ রয়েছে। এখন এই 16 জনকে না মেরে আমার খেলতে হবে। না মেরে কিভাবে জিতবো? জোন পুশিং মেডিকিট, অ্যানিমি দেখলে তো ভাই হাত চুলকাইতে থাকে, নিজেরা কিভাবে আটকাবো? এটা দেখি তাও, মানে চ্যালেঞ্জটাও ভাই আমার কমেন্টার এমনভাবেই দিছে, মানে যেটা কমপ্লিট করতে গেলে একদম লাস্ট জন পর্যন্ত বেঁচে দিন কিল করা লাগতো, কিন্তু আমি তো আগেই একটা কিল করে ফেলছি, মানে হয়ে গেছে ভাই আর কি। এখন চ্যালেঞ্জটা কীভাবে কমপ্লিট করব? যেই হোক, পলাই পলাই পলাই, আজকে অ্যানিমির কাছ থেকে পলাই, আজকে অ্যানিমির কাছে না ভাই, আজকে অ্যানিমির থেকে পলাই করতে থাকি। অ্যানিমিকে মারলে অ্যানিমি আমাকে মারবে, তারপর ফাইট চলতেই থাকবে, খেলা অনেক দূর চলে যাবে। যাকে 14 জন মাত্র অ্যালাইভ আছে, খেলা অনেক দূরই সুন্দর মতো গুছাই গেছে। আশেপাশে একটু ঘুরে ফিরে দেখি এখানে কি তেমন একটা এনিমি আছে কিনা, মনে হয় নাই। থাকলে হয়তো আমার দিকে অনেকে গুলি চালায় দিত, যেহেতু তেমন কেউ নাই, তাই সেই হিসাবে আমি আগাইতে পারি, গাড়ি নিয়ে ঘুরতে পারি। জোনটাও এইদিকেই পড়বে, আমার এখানে খুব সম্ভবত ক্যাম্প করে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এখনও 13 জন বাকি, আর তো দেখি কোনো অ্যানিমি নামতেছে না ভাই। এই তো 1 জন 2 জন, হ্যাঁ 2 জন মরে গেল সুন্দর, আর 11 জন বাকি। উড়ন্ত ঘূর্ণি, এই লেগেছে পাক, এই লেগেছে দুনিয়ারি পাক। যাই হোক, বাজে গলা দিয়ে একটা বাজে গান গেয়ে, যাই হোক ভাই, মাঝখানে একটু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমার ভিডিওর রেকর্ডারটা বন্ধ হয়ে গেছিলো, আবার চালু করে ফেললাম, খেয়ালই করি না ভিডিও রেকর্ডার চলে গেছে। যাকে আবার এসে পড়ছি। এখন এই জায়গার থেকে কীভাবে কী করবো সেই হলো কথা। ভালো একটা ড্যামেজ আমাকে দিয়েছে ওই যে এনিমি, বাই এনি চান্স যদি স্কোপ করে 2-1টা ড্যামেজ দেওয়া যায়, হয়তো এখান থেকে ও পলায় যাবে, কিংবা ও কভারে থাকবে, আমার দিকে আর রাশ করবে না। দেখি হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়ে দিই, 1-150 লাইফ নিয়ে নিলেই ও আর আমার সাথে রাগারাগি করবে না। এই তো একটা আছে। ও ভাই সাহ, ভাগ্যিস ওর কিলটা আমি পাই নাই, জাস্ট 15 ড্যামেজ দিছি, এর আগে ওকে কেউ AWM দিয়ে নামায় দিছে। কিন্তু ভাই আমাকে যদি কেউ AWM দিয়ে নামায় দেয়, আমি তখন কি করবো? ওরে বাবা ওরে বাবা, চারপাশে খালি এনিমি আর এনিমি। স্নাইপার চালাচ্ছে ভাই, লেজিট খালি স্নাইপার চলতেছে এখানে। এই যে একজন দেখতে পাচ্ছি ডান দিকতে যাচ্ছে, সুন্দরী মামনি।
হ্যাঁ, ড্যামেজ একটু দিয়ে দিই। হ্যাঁ, সুন্দর। মামনিকে একটা গ্রেনেড মারি, হালকা টমেটো, ট্রিপলার ভাইয়ের কাছ থেকে শেখা টমেটো। এই তো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি 100-র কাছাকাছি। এখন ও একটু ভয়ে থাকবে, হয়তো আমার কাছে রাশ করবে না। ওরে বাবা, ও কত কিছু আমাকে মেরে দিল। যাক, অসুবিধা নাই, আমার তেমন কিছু হবে না। এই জন্যে মাশরুমটা নিয়েছিলাম। ওকে আরও কয়েকজন মনে হয় দূরের থেকে ধরছে, তবে আমার দিকে রাশ দেওয়ার আগে আমাকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমার দিকে কেউ রাশ না দেয়। এই তো আরেকজনকে ডাব্লিউএম দিয়ে সরায় দিল সুন্দরী মামুনি। এখন এই মামুনি আবার একটা টমেটো মারবে আমাকে। বুঝতে পারছি, কিন্তু আমার গা পর্যন্ত পৌঁছাইতে হলে ওর টমেটো আরও ভালো হইতে হবে। ওর টমেটোতে ফরমালিন আছে। আবারও বলে দিই ভাই, টমেটো কথাটা মিস্টার ট্রিপলারের কাছ থেকে শিখছি। আর বলতে বলতে আমার গাড়িটা উড়াই দিয়েছে, যাতে করে নেমে আমি পলাইতে না পারি। না, এই মামুনি খুব খ্যাপা। এই মামুনি আমাকে আজকে মেরেই ছাড়বে। ওই যে আবার একটা টমেটো মারতেছে। ওই যে এবার ও বাসার মধ্যে চলে গেছে। এবার আমাকে একটু সতর্ক হয়ে খেলতে হবে, কারণ খুব সম্ভবত ওর কাছেই এডাব্লিউএমটা রয়েছে। 2টা শট আর আমি ডান। ওই যে ওখানেই রয়েছে। হ্যাঁ, মারো টমেটো মারো, আমার গায়ে লাগাইতে পারবা না, যেভাবে হোক বেঁচে যাব। অপেক্ষায় আছি। ওই যে ভিতরে আরেকজন গেল। দূরের থেকে কেউ মনে হয় চালাচ্ছে। তো 2জন বাকি, আমাকে একটু সতর্ক হইতে হবে। এখন লাভ দিতে হবে, নয়তো জোনে লাইফ কাটবে। এই যে এডাব্লিউএম চালানো শুরু। আপাতত ওয়েট করি। ওকে যদি দূরের এনিমিটা মেরে দেয় আমি খুব খুশি হইতাম। কোনোভাবে যদি ওকে মেরে দেয় আমি এখান থেকে আগে পলাই ভাই। ওই যে দূর থেকে মারতিছে ভাই, ওকে মেরে দাও ভাই, ফাইট করো তোমরা, আমাকে ছেড়ে দাও ভাই, আমি ক্যাম্পিং করবো ভাই। ওই ওরা মারামারি করতেছে, আমি একটু পজিশনটা দেখে ফেলি। কি রে, নিচে তো নাই, উপরে। ও আচ্ছা আচ্ছা, ও মেরেও ফেলছে, বাহ সুন্দর। যাকে মনে হয় জোনেই মরল, আমি তো নোটিফিকেশন খেয়াল করলাম না। যাকে এখন ও আমাকে দেখছে যতটুকু আমার মনে হয়, কারণ আমি বারবার মুভমেন্ট দিছি। ওইদিকে অনেক কিছু হতে পারে, যে একটু ঘোরাফেরা করি। ওর কাছে কি থাকতে পারে এটা একটু আইডিয়া নিতে হবে। M8 থাকলে তো একটু ঝামেলা, কারণ M8 গ্লুয়ালের ভিতরেও মারতে পারে, তখন গ্লুয়াল দিয়ে নিজেকে প্যাক করতে পারবো না। সুপার মেডিকেট তো দূরে থাক। ও আচ্ছা, ওখানে একটা গ্লু মেল্টার ফেলাই দিছে। আমার গ্লুয়াল তো পড়ে গেছে। এখন আমি এদিকে যে আসছি এটাও মনে হয় টের পায়ে গেছে, কারণ আমি ওইদিকে নাই। ওরে বাবা, ওই যে রে ড্যামেজ দেওয়া শুরু করে দিছে। এখন ওকে কি ড্যামেজ দিব? বাপ রে বাপ, ওরে কি ড্যামেজ দিব আমি? ও আমারে ড্যামেজ দিয়ে পাগল বানায় ফেলবে। একটা সুপার মিডি তাড়াতাড়ি মেরে ফেলে, এখানে চুপচাপ বসে দূর থেকে। ও বারবার গ্রেনেড মারতেছে। ওরে বাবা, ফ্রিজিংও মেরে দিছে। যাকে এখন ওকে মারতে হবে, মাইরে বুইয়া নিতে হবে, কিন্তু মারলে আমার চ্যালেঞ্জ হবে না। আমি কীভাবে কী করবো? ওই যে রয়েছে, ওই যে দেখছি না, ওর কাছে খুব সম্ভবত M8 নাই। আমাকে মারতে হলে ওর এয়ার গেম এমো অথবা মার্কসম্যান রাইফেল দিয়ে মারতে হবে। এখন ব্যাপারটা হইলো পলাই পলাই পলাই, এনিমির কাছেও পলাই, এনিমির থেকে দূরেও পলাই। আবার একটা গ্লু মেল্টার দিয়ে দিছে, এটা আমার গ্লুর এরিয়ার বাইরে, তাই আমার গ্লুটা ফাটলো না। তবে একটু ড্যামেজ দেই যদি একটু ভয় পায়। আর ওর কাছ থেকে জোন চলে আসতেছে, আমার একটা পার্মানেন্ট কভার লাগবে। এই তো পার্মানেন্ট কভার পেয়ে গেছি। এখন ওকে নামতেই হবে ওই জায়গার থেকে, না নামলে ওর মৃত্যু অবধারিত। হালকা একটা ড্যামেজ দিব যদি জোনের মধ্যে বসে ক্যাম্পিং করে। এই একটা ড্যামেজ দিই, এই একটা হেডশট লাগিয়েছে, এই পড়েই মরে গেল। ও ভাই সাব, 1 কিলে বুইয়া। চ্যালেঞ্জ কমপ্লিটেড। দেখা হবে পরে ভিডিওতে বন্ধু। কমেন্ট করতে কিন্তু এই ভিডিওতে মোটেও ভুলবা না।